আজকে আমি ছোট চিংড়ির মালাইকারি করব নারকেলের দুধ ছাড়াই। এই যে আমল দুধের প্যাকেট, এইটা দিয়ে আমি মালাইকারি করব। চিংড়ি মাছ বাড়িতে দেখলেই মেয়েরা শুধু বায়না করে মালাইকারি খেতে, সেতে ছোট চিংড়িই হোক আর বড় চিংড়ি। আর সব সময় তো আর নারকেল থাকে না, তাই যখন যখন না থাকে তখন আমি এরকম দুধের প্যাকেট দিয়ে বানাই, তাতেও খুব সুন্দর টেস্ট হয়। এবার এইটা রান্না করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো। এইটা আমি পুরোটাই মিক্সিতে পেস্ট করে নেব। আর তোলার সময় দেব গরম মশলা, আর এই লঙ্কা চেরা দুটো দিয়ে দেবো, আর একটু ঘি দিয়ে দেবো। আর মশলা নিয়েছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এইটা ধনে গুঁড়ো। ধনেটা আর কি কড়াইতে টেলে তারপরে আমি গুঁড়ো করে রেখেছি। এবার চলো তোমাদের আমি দেখাই ছোট চিংড়ির মালাইকারি আমি কিভাবে রান্না করি। কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। অল্প ভাজবো, বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। এই যে হালকা ভেজে নিয়েছি। এবার ওই কড়ার মধ্যেই আমি গোটা গরম মশলা দেবো, আর একটা শুকনো লঙ্কা চিড়ে ফোড়ন দিয়ে দেবো। আর এই যে সমস্ত পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করে নিয়েছি, আর টমেটোটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এইটার মধ্যে দিয়ে আমি কষিয়ে নেব। ফোড়নটা হয়ে গেছে। আর এর মধ্যে আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দেব। এই যে এখন এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। আর সামান্য চিনি, যেহেতু মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয়, তাই এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। এবার এর থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন আমি যে দুধটা গুলিয়ে রেখেছি গরম জলে, ওইটা দিয়ে দেবো। আর কোনো জল দেব না। এই যে পাউডার দুধটা আমি গরম জলে গুলিয়ে নিয়েছি। তেল বেরিয়ে এসছে, মানে মশলাটা আমার হয়ে গেছে। এবার আমি এই দুধটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠেছে, মাছও দেওয়া হয়ে গেছে। এবার নামানোর আগে যে দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, আর হাফ চামচির মতন ঘি দিয়ে দেবো। ঘি দিলে
মালাইকারির টেস্ট অনেক সুন্দর হয়, অনেক ভালো লাগে খেতে। ব্যাস হয়ে গেছে ছোট চিংড়ির মালাইকারি। এবার 3-4 মিনিটের মতন ফুটবে একদম হালকা আগুনে, তাহলে নামিয়ে নেব। এই যে রান্না হয়ে গেল ছোট চিংড়ির মালাইকারি। তোমাদের রান্নাটা দেখালাম, কেমন হয়েছে জানাবে। আর এই যে দেখো পটলা এখানে বসে আছে, আর ওই যে ভুতুনানি। আজকেও কেউ বাড়ি নেই, ছদ্দি গেছে পড়তে, আর বদ্দি গেছে, ওর বাবার কাজ হয়নি, ওর বাবার চোখের ডাক্তার দেখানো হয়েছিল, তাই আর কি চশমার দোকানে গেছে চশমা দিতে। আর এই দুটো দরজার দিকে তাকিয়ে বসে আছে, ভাবছে এরা প্রতিদিন কোথায় যায়। তাই তো ভুতু? ওই দেখো। কিরে পটলা, তোর খিদে পেয়ে গেছে? ওকে এখন খেতে দিতে হবে, তাই তো? এই যে আমরা খেতে বসে পড়েছি, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, আর আমার মা শাক রান্না করেছে, সেই শাক দিয়েছে, আর কালকের 1 পিস মাছ ছিল, সেইটা নিয়ে বসে পড়েছে। কি হলো? টেস্ট করছে দেখো। ওইখান থেকে নিল। আরে একটুখানি আঙুল ঢুকিয়েছে, ও এখন মাপবে। চিংড়ি মাছ নিয়ে এত মারামারি করে ওরা। কি করলি এখন তুই? ও নিয়েছে, আমি নিলাম, ইকুয়াল হয়ে যায়। হ্যাঁ, আজকে ওর বাবার কাজ হয়নি, তাই আজকে সবাই একসঙ্গে বসতে পেরেছি খেতে। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।